যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ঝড় ও টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। ওকলাহোমা থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি ও বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এপ্রিলের ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই নতুন এই প্রাকৃতিক দুর্যোগের মুখে কোটি কোটি মানুষ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মে মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে আবারও শক্তিশালী ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এপ্রিল মাসের ভয়াবহ দুর্যোগের রেশ কাটতে না কাটতেই মে মাসের প্রথম সপ্তাহে ওকলাহোমা, মিজৌরি, ইলিনয় এবং ওহাইও সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মে মাসের প্রথম কয়েকদিনেই কোটি কোটি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছেন। গত এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে 260টিরও বেশি টর্নেডো আঘাত এনেছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। মে মাসের শুরুতে আসা এই নতুন ঝড়টি সেই একই এলাকাগুলোতে আবারও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিজৌরি এবং আইওয়ার কিছু অংশে 5 মাত্রার মধ্যে 1 মাত্রার সতর্কতা থাকলেও মঙ্গলবার ও বুধবারের দিকে ওকলাহোমা ও আরকানসাস অঞ্চলে ঝড়ের তীব্রতা 2 মাত্রায় পৌঁছাতে পারে। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে ওহাইও এবং টেনেসি ভ্যালিতে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো স্থানে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গলফ বলের আকৃতির শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ফসলের মাঠ ও যানবাহনের ব্যাপক ক্ষতি করতে পারে। ফক্স ফোরকাস্ট সেন্টার জানিয়েছে এই ঝড়টি কয়েকদিন ধরে চলতে পারে। নিম্নচাপের প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 মাইল পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। মে মাসের এই উত্তাল শুরু যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতির ওপর গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।